হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিজয়া স্পেশাল একটি মিষ্টি রেসিপি, মুচমুচে খাজা। পুরীর খাজা খেতে আমরা সকলেই ভালোবাসি। সেই খাজা কিভাবে বাড়িতে বানাবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো। এই খাজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। খাজা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 বাটি ময়দা। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 2 টেবিল চামচ ঘি, 3 টেবিল চামচ রিফাইন অয়েল। তবে আপনারা চাইলে ময়ানটা পুরোপুরি ঘি অথবা সাদা তেলেও তৈরি করতে পারেন। এখন আমি ভালোভাবে ময়ানটা দিয়ে নেব। ময়ানটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। দেখুন এইভাবে মুঠো করলে দানা বেঁধে যাচ্ছে, তার মানে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এখন এই ময়দার ডোটাকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন চিনির রসটা তৈরি করে নেব। একটা কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে চিনি। 2 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপের একটু কম পরিমাণে জল দিচ্ছি। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ। আপনারা চাইলে গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারেন। এলাচের জন্য চিনির রসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই সময় চিনির রসটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফোটানোর পর দেখুন চিনির রসটাকে এইভাবে 2টো আঙুলের মাঝখানে নিলে একটা তার সৃষ্টি হচ্ছে। খাজার জন্য এই রকম চিনির রসই একদম পারফেক্ট। এবার চিনির রসটাকে নামিয়ে রেখে দেব। এদিকে ময়দার ডোটাও 40 মিনিট হয়ে গেছে। এবার হাত দিয়ে আরো একটু মেখে নেব। এবার এই ময়দার ডো থেকে রুটির মতো সাইজের লেচি কেটে নেব। এখানে আমার মোট 10টা লেচি হয়েছে। এবার রুটিগুলোকে বেলে নেব। একটু ময়দা নিয়ে নিলাম, একটা লেচি নিয়ে নিলাম। এবার একটা গোল রুটি বানিয়ে নেব। রুটিটা যতটা সম্ভব পাতলা করারই চেষ্টা করবেন। দেখুন আমি ঠিক এইরকম পাতলা রুটি বানিয়ে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নেব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন রুটিগুলো আমি কতটা পাতলা করে বেলে নিচ্ছি। রুটির গা থেকে ময়দাগুলো এইভাবে ঝেড়ে নেবেন। এবার লেয়ারটা তৈরি করে নেব। একটা রুটি নিয়ে নিলাম। রুটির উপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। তবে ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও দিতে পারেন। ঘিটাকে রুটির চারিদিকে লাগিয়ে নেব। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু শুকনো ময়দা। ময়দাটাকে রুটির চারিদিকে ভালো করে মাখিয়ে নেব। এবার এর উপরে আরো একটা রুটি দিয়ে দেব। এর উপরে আবারও দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটাকে চারিদিকে মাখিয়ে নেব। ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা। ময়দাটাকে রুটির চারিদিকে মাখিয়ে নেব। একইভাবে আমি 5টা রুটির লেয়ার তৈরি করে নেব। দেখুন এইভাবে 5টা রুটি লেয়ার তৈরি করে নিয়েছি। এবার রুটির এক প্রান্ত এইভাবে একটু ফোল্ড করে নিয়ে রুটিটাকে রোল করে নেব। এইভাবে একটু টাইট করে রোলটা তৈরি করার চেষ্টা করবেন।
রোল করার পর শেষ প্রান্তে একটু জল দিয়ে নেব, তাহলে আর ভাঁজটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি প্রথম রুটি এবং দ্বিতীয় রুটিতে একটু জল লাগিয়ে নিচ্ছি। এবার রোলের দুই প্রান্ত ছুরি দিয়ে এভাবে একটু কেটে সমান করে নেব। এবার এটাকে ছুরির সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করে নেব। তবে প্রত্যেকটা পার্টই সমান রাখবেন। দেখুন প্রত্যেকটা লেয়ার কত সুন্দর বোঝা যাচ্ছে। এবার এগুলোকেও বেলে নেব। একটু শুকনো ময়দা ছড়িয়ে নিলাম, এইভাবে আঙুল দিয়ে একটু প্রথমে চেপে নেব। এবার বেলুনি দিয়ে হালকা হাতে এভাবে একটু লম্বা করে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, তাহলে লেয়ারগুলো চেপে যেতে পারে। খুব হালকা হাতে বেলে নেবেন। প্রত্যেকটাই আমি একটু লম্বা করে বেলে নিয়েছি। দেখুন লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে খুব হালকা গরম করে নিতে হবে। ময়দার একটা ছোট টুকরো ফেলে আমি দেখে নিচ্ছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তেলটা হালকা গরম হয়েছে, এখন খাজাগুলোকে দিয়ে দেব। তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু খাজাগুলো মুচমুচে হবে না। এই রকম হালকা গরম তেলেই খাজাগুলোকে ছাড়তে হবে। একেবারে খুব বেশি খাজা দেবেন না, অল্প অল্প খাজা তেলের মধ্যে দিয়ে ভেজে নেবেন। প্রথমে আমি 5টা খাজা ভেজে নিচ্ছি। দেখুন খাজাগুলো আস্তে আস্তে ফুলে তেলের উপরে ভেসে উঠছে। একটা কাঁটা চামচের সাহায্যে অপর পিঠ উল্টে দিচ্ছি। খাজাগুলোকে এপিট ওপিট উল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই খাজাগুলোকে কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হবে। দেখুন লেয়ারগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর একটাও লেয়ার কিন্তু খুলে যাচ্ছে না। খাজাগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি খাজাগুলো ভেজে নেব। প্রত্যেকবারই কিন্তু তেলটাকে ঠান্ডা করে নিয়ে উষ্ণ গরম তেলেই খাজাগুলোকে ছাড়তে হবে। খাজাগুলোকে এপিট ওপিট উল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খাজাগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর লাল করব না। দেখুন প্রত্যেকটা খাজার লেয়ার কত সুন্দর হয়েছে। তবে গরম খাজা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবেন না, হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে রসের মধ্যে দেবেন। গরম খাজা রসের মধ্যে দিলে খাজাগুলো কিন্তু আর মুচমুচে থাকবে না। খাজাগুলো উষ্ণ গরম আছে, এই সময়ে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। খাজাগুলোকে রসের মধ্যে 20 থেকে 25 সেকেন্ড রাখবো, তারপর তুলে নেব। আবারও কয়েকটা খাজা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি সময় ধরে কিন্তু খাজাগুলোকে রসের মধ্যে রাখবেন না, তাহলেও খাজা নরম হয়ে যেতে পারে। এই খাজাগুলোকে কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে 2 থেকে 3 সপ্তাহ রেখে দিতে পারেন। দোকানের মতো পারফেক্ট খাজা একদম রেডি। একটা খাজা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন খাজাটা কতটা মুচমুচে হয়েছে। খাজার প্রত্যেকটা লেয়ারেই কিন্তু রস ঢুকেছে। লেয়ারগুলো আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। বিজয়াতে এই রেসিপিটি তৈরি করে আপনারা বাড়ির সকলকে চমকে দিতে পারেন। হালকা মিষ্টির মধ্যে এই রেসিপিটি সকলেরই পছন্দ হবে।